গবেষণা করে বলে লইট্টা শুটকির মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। তারপরে আমার বিশ্ববিদ্যালয় কেন বাচ্চাদেরকে বলে নাই যে তোমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নেবে না? রিসার্চ খালি যদি বইয়েই সীমাবদ্ধ থাকে আর পাবলিকেশনেই সীমাবদ্ধ থাকে এবং রিসার্চের উপরে কাজ না হয়, পরবর্তী অ্যাকশন না হয়, তাহলে কিন্তু রিসার্চ মানুষের সমাজের কাজে লাগবে না। আমার বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করে আমাকে জানান দেওয়া হলো যে লইট্টা শুটকির মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। তারপরে আমার বিশ্ববিদ্যালয়ে কেন একবার ব্যবহার্য পানির বোতল থাকবে, কেন সিঙ্গেল ইউজ আমাদের পলিথিন শপিং ব্যাগ থাকবে, কেন স্ট্র থাকবে, কেন এগুলোকে আমরা এভেইলেবল বিকল্পে যাব না? আমি একটা আশা অবশ্যই করতে পারি যে আপনাদের 4-5টা এনভায়রনমেন্ট ক্লাব আছে শুনলাম, গ্রিন ক্লাব আছে শুনলাম, তাদের মাধ্যমে হর্নের ব্যাপারে এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যাপারে আপনারা কাজ শুরু করবেন। আরেকটা অনুরোধ আমি সকালে করেছি যে আমাদের গাছের মধ্যে পেরেক ঠুকে ঠুকে বিজ্ঞাপন দেওয়া একটা অভ্যাস, এইটা ইজ অ্যান অফেন্স। এইটা আপনারা যদি ছোট ছোট টিম করে যার চোখে যখন এই গাছে পেরেক পড়ে একটু যদি খুলে ফেলেন, একটা কোঅর্ডিনেটেড ক্যাম্পেইনও হতে পারে, আইসোলেটেড যার চোখে যখন পড়বে তখন আপনারা খুলে ফেলবেন, এই কাজটাও হতে পারে। পলিথিন কালো সাদা লাল এসব নিয়ে চিন্তা না করে পলিথিনটা যে আসলে কখনো পচবে না এবং প্রকৃতি মিশবে, এটা যে আবার খাদ্যচক্রের মাধ্যমে আমাদের দেহেই আসবে, এটা যে ব্রেইনে, যকৃতে, মায়ের দুধে, প্লাসেন্টাতে পৌঁছে গেছে, এই খবরটা জানার পরেও আপনারা কয়েকজন পলিথিন ব্যবহার করেন? আপনারা যদি বিকল্পের কথা বলেন, বাংলাদেশে আমার ধারণা একমাত্র দেশ যেখানে বিকল্প আছে। কার বাসায় একটা পাটের ব্যাগ, চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ নেই? আপনার সকলের ওখানেই আছে। এখন আমাদের অভ্যাসগত পরিবর্তনটা আনতে হবে কোনো ক্ষেত্রে। যেমন ধরেন হর্ন, আমরা যদি নিজেদের গাড়িতে হর্ন বাজানোটা বন্ধ করি, বাকি কাজটুকুন সরকার করতে পারে। সেটাই যদি আমরা ব্যক্তি পর্যায়ে না করি, যত লক্ষ গাড়ি আছে, যত কোটি গাড়ি আছে, সবকটা গাড়ির পিছনে তো একটা করে পুলিশ আমরা দিতে পারি। আবার কতগুলো পরিবেশের বিষয় আছে, যেমন শিল্প দূষণ, যেমন উন্নয়ন কাজে বন বরাদ্দ দেওয়া, এইগুলো হচ্ছে প্রাইমারিলি সরকারকে দেখতে হবে। তো সেইটা আমরা করার চেষ্টা করছি। আপনাদের চট্টগ্রামের সারাক্ষণই আপনাদের জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়, কোথাও পাহাড় কাটা হলেই আমাকে ফোন করে বা খবর পাঠায়, আমি তাকে বলি। এবং আপনারা হয়তো জানেন কি, চট্টগ্রামে আমরা কিন্তু গোটা এই শহরটাকে 6টা জোনে ভাগ করে দিয়েছি, যেখানে ডিসি অফিসের লোক, একজন পরিবেশবাদী সংস্থা, অন্যান্য পরিবেশ অধিদপ্তরের লোক, বন অধিদপ্তরের লোক থাকবে। কোথাও পাহাড় কাটা হলে ভলেন্টারি হিসেবে কাজ করবে, তারা সরকারকে অবহিত করবে এবং সরকার যে ওটাকে আটকাবে। কিন্তু দেখেন, এই অনুশাসন জেলা প্রশাসককে দেওয়া হয়েছে যে পাহাড় কেউ কাটলে দয়া করে দিয়ে শ্রমিককে গ্রেফতার করবেন, মালিক 2-1জন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, দেখবেন পাহাড় কাটা কমে এসেছে। এখন যেটা হয় যে টম এন্ড জেরি, রাতেবেলা কাটে, আমরা রাতেবেলায় লোক পাঠাই, ওই রাতে বন্ধ থাকে, 2 রাত পরে আবার শুরু হয়। সারাক্ষণ টহল দিয়ে রাখবার মতন সামর্থ্য আমাদের নেই, কিন্তু 2-1টা জায়গায়, 5-6টা জায়গায়, 10-12টা জায়গায় যদি আমরা শক্ত দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে অন্যরা কিন্তু নিরুৎসাহিত হবে। এটা সরকারে এসেও চেষ্টা করে যাচ্ছি, সরকারে যখন ছিলাম না তখনও চেষ্টা করে যাচ্ছি।